নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা এমন এক মজলিসে উপস্থিত হয়েছি যেখানে রুহানি খোরাক মিলবে। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মানুষ শান্তির অন্বেষণ করছে, কিন্তু সেই শান্তি কোথায়? আজ আমরা আলোচনা করব চিশতিয়া তরিকার মূল দর্শন মুর্শিদ দর্শনের নিগুড় রহস্য নিয়ে। মারিফাত হলো আল্লাহকে চেনার বিদ্যা। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি ছিলাম এক গোপন ভাণ্ডার, আমি চাইলাম পরিচিত হতে, তাই আমি এই বিশ্বজগৎ সৃষ্টি করলাম। সুতরাং এই সৃষ্টির প্রতিটি ধূলিকণার মাঝে স্রষ্টাকে অনুভব করার নামই মারিফাত। মনে রাখবেন, শরীয়ত হলো একটি নৌকার মতো, আর মারিফাত হলো সেই নৌকায় চড়ে গন্তব্যে পৌঁছানো। শরীয়ত ছাড়া তরিকত হয় না। যারা বলে শরীয়ত লাগে না তারা গোমরা। 5 ওয়াক্ত নামাজ, রোজা এবং সুন্নাহর উপর পটল থেকেই আমাদের আধ্যাত্মিক পথে হাঁটতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ওসিলা বা মাধ্যম কেন প্রয়োজন? অন্ধকারে পথ চলতে যেমন টর্চ লাগে, রুহানি জগতে পথ চলতে তেমন একজন কামেল মুর্শিদ লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাইখু ফি কাওমিহি কান-নাবী ফি উম্মতিহি। অর্থাৎ গোত্রের মাঝে একজন শায়েখ বা পীর তেমনি যেমন উম্মতের মাঝে একজন নবী। নবীগণ যেমন পথ দেখাতেন, পীর সাহেবগণ তেমন নবীর ওয়ারিস হিসেবে আমাদের পথ দেখান। মুর্শিদ দর্শন মানে কেবল চেহারা দেখা নয়, এটি হলো মুর্শিদের নূরের ছটায় নিজের নফসকে জ্বালিয়ে দেয়া। মুরিদ যখন তার পীরের চেহারার দিকে ভক্তি ভরে তাকায়, তখন তার হৃদয়ে আল্লাহর মহব্বত পয়দা হয়। মুর্শিদ হলেন একটি স্বচ্ছ আয়না। আপনার চেহারায় যদি ময়লা থাকে, যেমন আয়নায় দেখা যায়, তেমনি আপনার হৃদয়ে যদি গুনাহর কালিমা থাকে, তবে একজন কামেল পীরের নেক নজরে সেই ময়লা ধরা পড়ে এবং ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ। কামেল পীর আপনাকে শেখাবেন কিভাবে কাম, ক্রোধ, লোভ ও অহংকারকে পদধূলিত করে বিনয়ী হওয়া যায়। সুলতানুল আউলিয়া গারিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই তরিকাকে সাজিয়েছেন প্রেম আর ভালোবাসা দিয়ে। এখানে জোর জবরদস্তি নেই, আছে ইশক। এই তরিকায় জিকিরের মাধ্যমে পাথরকেও মোম বানানো হয়। আধ্যাত্মিক এই পথে চলার জন্য একটি সঠিক গাইড বুক আমাদের বড় প্রয়োজন। আজ আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি সাজ্জাদ হোসেন রনি সাহেবের অসাধারণ কিতাব আমলে মারিফাত। এই বইটি আধ্যাত্মিক জগতের এক অনন্য রত্ন। এই কিতাবে মারিফাতের অত্যন্ত কঠিন বিষয়গুলো কোরআন, হাদিস এবং আউলিয়াদের রেফারেন্স দিয়ে এত সহজভাবে সাজানো হয়েছে যে একজন সাধারণ মানুষও তা পড়ে আল্লাহর পথের সন্ধান পাবে। এতে কোনো শরীয়ত বিরোধী কথা নেই। আপনারা যারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চান, তারা আজই এই কিতাবটি সংগ্রহ করুন। আমাদের কাছে সুফিবাদ ও তাসাউফের সকল প্রকার বই পাওয়া যায়। জ্ঞান অর্জন ছাড়া মারিফাত পাওয়া অসম্ভব। আল্লাহর বন্ধু হতে হলে বায়াত হওয়া ফরজ নয়, কিন্তু ওয়াজিবের সমতুল্য গুরুত্ব রাখেন। আমাদের দরবার শরীফ হলো সেই নুরানি আস্তানা যেখানে আপনি সরাসরি বায়াত হতে পারেন। আমাদের সিলসিলা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করছি, আপনারা যারা ভবঘুরের মতো শান্তি খুঁজছেন, তারা আমাদের দরবারে আসুন
এখানে বায়াত হওয়ার মাধ্যমে আপনি একটি আধ্যাত্মিক অভিভাবক পাবেন, যিনি আপনার রুহানি উন্নতির দায়িত্ব নেবেন। সুফিবাদ মানে ঘর ছেড়ে বনে যাওয়া নয়, মানুষের সেবা করাই আসল ধর্ম। আমাদের সুফি সেবা ফাউন্ডেশন অসহায় ও এতিমদের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। মানুষের কান্না মোছানোর মাঝেই আল্লাহর সন্তুষ্টি। আমি আপনাদেরকে এই পবিত্র কাফেলায় যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই। আপনারা আমাদের ফাউন্ডেশনের সদস্য হন। আপনার দেয়া সামান্য অনুদান বা সময় পরকালের মুক্তি ও চিশতিয়া তরিকার উন্নয়নের ওসিলা হতে পারে। বায়াত হওয়ার পর নিয়মিত জিকির ও মোরাকাবা করতে হয়। মুরিদ যখন নির্জনে আল্লাহ আল্লাহ জিকির করে, তখন তার হৃদয়ে এক বিশেষ নূরের সঞ্চার হয়। সুফিবাদের পান হলো নবীজির মহব্বত। যার হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নেই, তার ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। মুর্শিদ আমাদের সেই প্রেমের রাস্তা দেখিয়ে দেন। ওলিদের কেরামত সত্য, তবে সবচেয়ে বড় কেরামত হলো শরীয়তের উপর অটল থাকা। চিশতিয়া তরিকার ওলিগণ চিরকাল দ্বীনের খাদেম হিসেবে নিজেদেরকে বিলীন করে দিয়েছেন। ওলিদের দৃষ্টিতে এমন এক তাসির বা প্রভাব থাকে, যা মুহূর্তের মধ্যে একজন পাপিষ্ঠকে ওলি বানিয়ে দিতে পারেন। হাদিস শরীফে আছে, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ সে আল্লাহর নূর দিয়ে দেখেন। মুর্শিদে বিলীন হওয়া, এটি মারিফতের প্রথম বড় ধাপ। মুরিদ যখন নিজের ইচ্ছা, পছন্দ ও অহংকারকে মুর্শিদের ইচ্ছার মধ্যে বিলীন করে দেয়, তখনই তার কল্প পরিষ্কার হতে শুরু করে। এটি কোনো পূজা নয়, বরং এটি হলো ভালোবাসার চূড়ান্ত বহির্প্রকাশ। মুর্শিদের প্রেমে সিক্ত হওয়ার পর মুরিদের রূহ পৌঁছে যায় রাহমাতাল লিল আলামিনের দরবারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও চরিত্রের রঙে নিজেকে রাঙানোই হলো ফানাফির রাসূল। নবীজির মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা অসম্ভব। আধ্যাত্মিকতার সবচেয়ে বড় শিখর হলো ফানাফিল্লাহ, যেখানে মুরিদ নিজেকে আল্লাহর কুদরতের সাগরে বিলীন করে দেয়। সে তখন নিজের শক্তিতে নয়, বরং আল্লাহর দেয়া শক্তিতে শোনে, দেখে এবং কাজ করে। ফানা হওয়ার পর মুরিদ যখন পুনরায় দুনিয়ার কাজে ফিরে আসে, কিন্তু তার অন্তর সারাক্ষণ আল্লাহর সাথে যুক্ত থাকে, তাকেই বাকাবিল্লাহ বলা হয়। এটি হলো একজন ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষের বৈশিষ্ট্য। এবার আমি আপনাদেরকে চিশতিয়া তরিকার এমন এক গোপন রহস্যের কথা বলবো, যা শুনলে আপনার শরীরের পশমও দাঁড়িয়ে যাবে। এই ধাপটি হলো সুলতানুল আসকার। সুলতান মানে সম্রাট বা রাজা, আর আসকার হলো জিকিরের বহুবচন, অর্থাৎ এটি হলো সমস্ত জিকিরের রাজা। সাধারণত আমরা জিহ্বা দিয়ে জিকির করি, যাকে জিকিরে লিসানি বলা হয়। এরপর আসে জিকিরে কলবি বা অন্তরের জিকির। কিন্তু সুলতানুল আসকার হলো সাধনার এমন এক চূড়ান্ত পর্যায়, যখন একজন মুরিদের শরীরের প্রতিটি লোমকূপ, প্রতিটি রক্তবিন্দু এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ আল্লাহ শব্দ ধ্বনিত হতে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, স্মরণ করো তোমার রবকে তোমার মনে মনে বিনয় ও ভীতির সাথে। সূরা আরাফ আয়াত নাম্বার 205। আবার হাদিস শরীফে এসেছে, মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে, সেটি যদি ঠিক হয়ে যায় তবে পুরো শরীর ঠিক হয়ে যায়, তা হলো কল্প। সুলতানুল আসকার যখন জারি হয়, তখন সেই কল্পের নূর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। একজন কামেল মুর্শিদের নেক নজর এবং ফায়েজের বরকতে যখন এই জিকির মুরিদের মাঝে জারি হয়,
তখন তার আর আলাদা করে তসবিহ গুনতে হয় না। সে যখন ঘুমিয়ে থাকে তখনও তার প্রতিটি কোষ আল্লাহর জিকিরে মত্ত থাকে। চিশতিয়া তরিকার বড় বড় অলিগণ এই সুলতানুল আসকারের মাধ্যমে পাথরকেও মোম বানিয়েছেন। এই জিকির যখন জারি হয় তখন মুরিদের ভিতরে থেকে দুনিয়াবি সব কুমন্ত্রণা বা শয়তানি ওয়াসওয়াসা দূর হয়ে যায়। তার কল্প তখন বায়তুল্লাহ বা আল্লাহর ঘরে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তখন তার গোটা অস্তিত্বকে ঘিরে ফেলে। সুলতানুল আউলিয়া গারিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এই তরিকাকে জিকির ও প্রেমের উপর সাজিয়েছেন। সুলতানুল আসকার হলো সেই প্রেমেরই এক বহির প্রকাশ। এই জিকির যার নসিব হয় তার আর পিছনে ফিরে তাকাতে হয় না। সে তখন সরাসরি আল্লাহর দিদারের পথে ধাবিত হয়। মনে করুন একটি রুমের এক কোণে যদি একটি বাতি জ্বলে তবে কেবল সেই কোণটি আলোকিত হয়, কিন্তু আপনি যদি এমন একটি বাতি জ্বালান যার আলো চারিদিকের দেয়ালে প্রতিফলিত হয় তবে পুরো রুম যেমন আলোকিত হয়, ঠিক তেমনি সুলতানুল আসকার জারি হওয়া মানে হলো আপনার গোটা শরীরে আল্লাহর নূরে আলোকিত হয়ে যাওয়া। আপনারা যারা এই মহান দৌলত বা এই নুরানি শক্তি নিজের জীবনে অর্জন করতে চান তাদের জন্য একজন কামেল মুর্শিদের সহবত বা সান্নিধ্য ছাড়া কোনো উপায় নেই। আসুন এই সুলতানুল আসকারের নূর নিজের হৃদয়ে ধারণ করি। সুফি সাধনার অন্যতম শক্তিশালী ধাপ হলো মৃত্যুর কথা স্মরণ করা। হাদিস শরীফে এসেছে, শোক বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। একজন পীর সাহেব তার মুরিদকে শেখান কিভাবে চোখ বন্ধ করে নিজেকে অন্ধকার কবরে কল্পনা করতে হয়। এই ধ্যান মানুষের ভিতর থেকে অহংকার দূর করে এবং আখিরাতের প্রতি ব্যাকুলতা সৃষ্টি করে। এটি শরীয়ত সম্মত এক বিশেষ রিয়াজত। মানুষের ভিতরে একটি সূক্ষ্ম সত্তা আছে যাকে সির বা গোপন বিন্দু বলা হয়। যখন একজন মুরিদ নিয়মিত জিকির ও অজু গোসল শুদ্ধ করে সাধনা করে তখন তার এই সির লতিফাটি জাগ্রত হয়। এর ফলে সে সৃষ্টি জগতের এমন কিছু নিদর্শন অনুভব করতে পারে যা সাধারণ মানুষ পারে না। এটি আল্লাহর এক বিশেষ দান যা কেবল কামেল মুর্শিদের মাধ্যমেই পাওয়া সম্ভব। মারিফতের পথে হাঁটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটি হলো বীরদের পথ। আর এই পথের প্রধান হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হলো নিজের সমস্ত সামর্থ্য বিলীন করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করা। মহান আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। চিশতিয়া তরিকার মাশায়েখগণ শিখিয়েছেন, তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং আপনার সাধ্যের শেষ পর্যন্ত চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর দিকে তাকিয়ে থাকা। যখন একজন মুরিদ এই স্তরে পৌঁছায় তখন তার মন থেকে অভাবের ভয়, শত্রুর ভয় এবং দুনিয়াবি দুশ্চিন্তা চিরতরে বিদায় নেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিলেন, ফেরেশতারা এসে সাহায্য করতে চাইলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এই যে আল্লাহর উপর অবিচল অবস্থান, এটাই হলো তাওয়াক্কুল। একজন সুফি যখন এই স্তরে উন্নত হয় তখন দুনিয়ার কোনো শক্তি তাকে টলাতে পারে না, কারণ তিনি জানেন যা হওয়ার তা আল্লাহর হুকুমেই হবে। ইশকে এলাহি বা খোদা প্রেম। সুফিগণ বলেন, ইবাদত হলো একটি শরীর আর ইশক বা প্রেম হলো তার রূহ বা আত্মা। আত্মা ছাড়া যেমন দেহ অর্থহীন, প্রেমহীন ইবাদতও আল্লাহর দরবারে মূল্যহীন। সহিহ বুখারীর হাদিসে এসেছে,
মহান আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি তখন তাকে ভালোবাসতে শুরু করি। আর আমি যখন তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। এটি হলো প্রেমের চূড়ান্ত মাকাম। চিশতিয়া সিলসিলায় বলা হয়, ইশক কি হলো আল্লাহর কাছে পৌঁছানোর দূরত্বতম বাহন। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, প্রেম হলো সেই কিমিয়া বা পরশ পাথর যা মানুষের মাটির দেহকে নূরে পরিণত করে। আগুন যেমন লোহাকে পুড়িয়ে লোহাকে আগুনের রঙে রাঙিয়ে দেয়, তেমনি খোদা প্রেমের এই আগুন যখন মুমিনের কলবে জ্বলে ওঠে, তখন তার ভিতর থেকে সব নাপাকি, হিংসা আর দুনিয়াদারির মোহপুরে ছাই হয়ে যায়। সে যখন নামাজে দাঁড়ালে দুনিয়ার খবর থাকে না। সে যখন জিকির করে, তখন তার দু চোখ দিয়ে অশ্রু ঝরে। মুরিদ যখন তার মুর্শিদের সহবতে এই প্রেমের স্বাদ পায়, তখন সে বুঝতে পারে দুনিয়ার সব ভোগবিলাস তুচ্ছ। এই ইশকের কারণেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তপ্ত বালুর উপর শুয়ে আহাদ আহাদ ধ্বনি দিয়েছিলেন। প্রিয় দর্শক, আসুন আমরাও আমাদের হৃদয়ে এই প্রেমের প্রদীপ জ্বালাই। হাদিস শরীফে এসেছে, ভালো মানুষের সাথে বসা মিশক বিক্রেতার দোকানে বসার মতো। সুগন্ধি না কিনলেও তার ঘ্রাণ পাওয়া যায়। ওলিদের সান্নিধ্যে কিছুক্ষণ থাকা 100 বছর নফল ইবাদতের চেয়েও উত্তম হতে পারে, কারণ তাদের নুরানি নজর আপনার অন্ধকার হৃদয়কে এক মুহূর্তে আলোকিত করে দিতে পারে। দরবারে আসার মূল উদ্দেশ্যই হলো এই নেক নজর হাসিল করা। যখন একজন মুরিদ তার মুর্শিদের দেয়া সবক অনুযায়ী নিয়মিত জিকির ও ফিকির এবং মোরাকাবা করে, তখন তার কল্প বা হৃদয়ে এক বিশেষ ঐশ্বরিক জ্যোতি বা নূরের সৃষ্টি হয়। কোরআনুল কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, নূরুল আলা নূর, অর্থাৎ নূরের উপর নূর। যখন মানুষের অন্তর থেকে গুনাহর কালো দাগ ধুয়ে যায়, তখন সেখানে আল্লাহর জিকিরের নূর স্থায়ীভাবে গেঁথে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলি কারা? তিনি উত্তরে বললেন, যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। এটি হলো মারিফাতের আসল কারিশমা। যখন কোনো মানুষের কল্প আল্লাহর নূরে পরিপূর্ণ হয়, তখন সেই নূরের বিচক্ষণ তার চেহারায় ফুটে ওঠে। একেই আমরা বলি নুরানি চেহারা। দেখবেন অনেক ওলিয়া উলিয়া বা হক্কানি পীর মাশায়েখদের চেহারার দিকে তাকালে এক ধরনের শীতলতা অনুভব হয়, অশান্ত মন শান্ত হয়ে যায়। এটি কোনো প্রসাধন বা দুনিয়াবি সাজগোজের ফল নয়, এটি হলো অন্তরে নূরের বহির্প্রকাশ। একজন মুমিনের চেহারার এই লাবণ্য অন্য মানুষের হৃদয়ে ঈমানি শক্তি বাড়িয়ে দেয়। আপনি যখন একজন কামেল মুর্শিদের দরবারে গিয়ে বসেন, তখন তার সেই নুরানি চেহারার ছটা আপনার অন্ধকার হৃদয়ে আঘাত করে। ফলে আপনার অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে এবং আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। মনে রাখবেন, এই নূর ধরে রাখতে হলে হালাল রিজিক এবং পীরের দেয়া তালিমে অটল থাকতে হয়। আধ্যাত্মিক দেহের প্রথম কেন্দ্র হলো কল্প। এটি কেবল মাংসপিণ্ড নয়, এটি আল্লাহর আরশ। মুর্শিদ তার রুহানি ফায়েজ দিয়ে মুরিদের কল্প থেকে দুনিয়ার মহব্বত বের করে দিয়ে সেখানে আল্লাহর মহব্বত গেঁথে দেয়। যখন কল্প জিন্দা হয়, তখন বান্দার প্রতিটি শ্বাস আল্লাহর জিকিরে অনুরোশনিত হয়। সুফিবাদ মানে হলো নিজেকে পরিশুদ্ধ করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, কাদ আফলাহা মান জাক্কাহা, অর্থাৎ সেই সফল হলো যে নিজের নফসকে পবিত্র করলো। নফসকে বাঘের মতো দমন করে তাকে আল্লাহর আনুগত্য করার কৌশলই হলো মারিফাতের মূল শিক্ষা। যখন বান্দা কিতাবি ইলম শেষ করে আমলের স্তরে যায়, তখন আল্লাহ তাকে সরাসরি জ্ঞান দান করেন, যাকে বলা হয়
ইলমে লাদুনি। হযরত খিজির আলাইহিস সালামের সেই জ্ঞানের কথা মনে করুন। এই জ্ঞান অর্জন করতে হলে একজন কামেল মুর্শিদের গোলামি করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। বায়াত হওয়ার প্রথম শর্ত হলো তওবা। বিগত জীবনের সব গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা। আমাদের দরবারে বায়াত হওয়ার সময় এই খাঁটি তওবার মাধ্যমেই একজন মুরিদের নতুন জীবনের যাত্রা শুরু হয়। কিয়ামতের কঠিন দিনে ওলিয়া উলিয়াগণ আল্লাহর দরবারে সাফায়াত করবেন। তাদের রুহানি নেক নজর দুনিয়া ও আখেরাতে আমাদের বড় সম্বল। ওলিদের সাথে সম্পর্ক রাখা মানেই হলো নাজাতের পথ প্রস্তুত করা। এই আলোচনাটি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। একটি শেয়ার হয়তো কোনো এক পথহারা মানুষকে হকের পথে ফিরিয়ে আনতে পারে। এই প্রচারের সওয়াব আপনি কবরেও পাবেন ইনশাআল্লাহ। এই আধ্যাত্মিক যাত্রা আমাদের চলতেই থাকবে। পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মিস না করতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে রাখুন, আমাদের পরিবারের নিয়মিত সদস্য হয়ে যান। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি। হে আল্লাহ, আমাদের কল্পকে চিস্তিয়া তরিকার নূরে আলোকিত করে দাও। আমাদের মুর্শিদের নেক নজর আমাদের নসিব করো এবং আমাদের ইমানের সাথে মৃত্যুদান করো। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের দরবার শরীফ আপনাদের সবার জন্য উন্মুক্ত। যে কোনো প্রয়োজনে বা বায়াত হতে আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।